সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রবাসী প্রকৌশলী এবং পেশাজীবীদের মিলন মেলা। শারজায় ৭৭তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত মিলন মেলায় নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা এবং সফলতার গল্প উপস্থাপন করেন বিভিন্ন খাতে কর্মরত প্রবাসী প্রকৌশলীরা। এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ইউএইর আয়োজনটি শুধু একটি দিবস উদযাপন ছিল না, এটি প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সম্মিলিত শক্তি, ভবিষ্যৎ পরিকল্পনা ও জাতীয় উন্নয়নে তাদের অবদানের প্রতি সম্মান জানানোর এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়। ইঞ্জিনিয়ার মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। আজকে আমরা এটাকে প্রতি স্টেট ওয়াইজ কমিটিগুলোকে আবার রিভিউ করে ডিক্লেয়ার দিলাম। আমাদের কেন্দ্রীয় কমিটি, সেন্ট্রাল কমিটি আজকে আমরা ডিক্লেয়ার করলাম এবং আমাদের কাজের যে পরিধি বাড়ানোর জন্য এবং গতিশীল করার জন্য আমাদের একটা উদ্যোগ আছে। আমরা উদ্যোগের মধ্যে যেটা বলছি যে সরকার যখন যেভাবে আসবে, যেভাবে চাবে প্রবাসীর কাছ থেকে, আমরা সেই চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য আছি। যেমনটি আমি এখন কিছুক্ষণ আগে বলেছি যে আমরা এই মধ্যপ্রাচ্যের ইঞ্জিনিয়ারদের যে কোয়ালিটি বা যে জিনিসগুলো জানা দরকার, এটা ট্রেনিং আমরা বাংলাদেশে দিয়ে দিব। সরকার আমাদেরকে অবকাঠামোগত সাহায্য, লজিস্টিক সাহায্য সহযোগিতা করবেন। আমরা এখান থেকে এক্সপার্টাইজ যে সার্ভিস, আমাদের লোক যে আমরা ট্রেনিং দিয়ে লোক তৈরি করে দিব। ইনশাল্লাহ আমাদের রেমিটেন্স প্রভাব বাড়বে এবং আমাদের যে কারিগর বা ইঞ্জিনিয়াররা এদেশে বেশি করে আসার সুযোগ করার জন্য, এদেশে আসলে যেন তাকে কোনো কাজের বিষয়ে কঠিন বিপদে না পড়তে হয়, সেই ট্রেনিংগুলো আমরা দিয়ে তৈরি করব। আর আমরা চেষ্টা করব যে একদম গরিব মেধাবী ছেলে বা আমরা অর্থনৈতিকভাবে যারা খুবই দুর্বল বা যারা দেখা যাচ্ছে যে অর্থনৈতিক বা অনগ্রসর এরিয়া, যে এরিয়া থেকে ছেলে মেয়ে ঢাকা শহর বা অন্য শহরে বা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে অর্থ হয়ে পারে না, এগুলোকে আমরা একটা চেষ্টা করছি যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী যেন লেখাপড়া কারো বন্ধ না হোক। যে শিক্ষাই করুক না, কারণ শিক্ষিত লোক হলেই চলবে আমাদের, এবং তার অর্থনৈতিকভাবে অসচ্ছলতা থাকলে আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করবো। এই উদ্যোগ নিয়ে আমাদের আজকের এই অগ্রযাত্রা। প্রবাসী প্রকৌশলীদের বাংলাদেশে পরামর্শক হিসেবে যুক্ত করার প্রস্তাব দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এবং হুদাইবিয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম বলেন, রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে বাংলাদেশ লাভবান হতে পারে। দুবাই এমন একটি জায়গা, সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর হাইটেকগুলো নিয়ে কাজ করছে। এই হাইটেকের জায়গায় অসংখ্য প্রকৌশলী এবং আর্কিটেক্টের জন্য জবের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এই অপার সম্ভাবনা জায়গাটিতে যদি আমরা বাংলাদেশে প্রকৌশলীদেরকে উদ্বুদ্ধ করতে পারি, দেশের অর্থনীতিতে একটি বিশাল অবদান রাখে। ভিসা না থাকার কারণে আমাদের যে ব্যাপারগুলো হচ্ছে সেটা হচ্ছে যে ম্যানেজার লেভেল থেকে আমাদের অনেক বাঙালি প্রকৌশলীরা রিটায়ার করছেন এবং রিটায়ার করছেন, কিন্তু নতুন কেউ ঢুকছে না ওখানে। এবং না ঢোকার ফলে বড় বড় প্রতিষ্ঠানে দেওয়া, সেওয়া, রোডস অ্যান্ড হাইওয়ে বা আরটিএ যেটাকে বলে, সেখান থেকে আমাদের প্রকৌশলীরা আমাদের পদচিহ্ন, আমাদের দেশের পদচিহ্ন হারিয়ে যাচ্ছে। এর জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, অচিরেই টোটাল ভিসা খুলতে না পারলেও অ্যাটলিস্ট প্রফেশনালদের ভিসাগুলোকে ওপেন করার ব্যাপারে ভূমিকা রাখা অথবা স্টেপ নেওয়া। সেটা কি হতে পারে? সেটা হচ্ছে এইটা যে আপনারা জানেন পৃথিবীর মঞ্চে এখন কোনো বড় কাজ করতে গেলে সাধারণ চেষ্টায় হয় না, এগুলোতে লবি ফার্ম লাগে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, আমেরিকা বা ইউরোপের বড় লবি ফার্মকে নিয়োগ করে আমাদের ভিসার সমস্যাগুলোকে শুধুমাত্র আরব আমিরাতে না, টোটাল মধ্যপ্রাচ্যে বাঙালিদের ভিসার প্রবলেম আছে, সবগুলো জায়গাতে ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মইনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সংগঠনের আবুধাবির নতুন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম. নিজাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার ইমরান। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।